আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আগামী বছর থেকে নতুন নিয়মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু হতে যাচ্ছে, এটা তো আমরা সকলেই জানি। তবে একটা কনসেপ্ট হঠাৎই নজর কাড়ল, যেটা হচ্ছে উয়েফা ক্লাব কোএফিসিয়েন্ট। তো আসলে এই জিনিসটা কি, যার মাধ্যমে ডিসাইড করা হবে যে কোন দেশ থেকে কয়টা ক্লাব খেলবে? আজকে এই বিষয়টা নিয়েই একটু আলোচনা করি। শুরুতেই যদি একটা সহজ উদাহরণ দেই, মনে করেন আপনি ফুটবল খেলতে খুব ভালোবাসেন। আপনার স্কুলের ফুটবল দল অন্য স্কুলের সঙ্গে অনেক বেশি ম্যাচ খেলে। যত বেশি ম্যাচ খেলবে আপনার দলের খ্যাতি ততই বাড়বে। শেষে দেখা যাবে যে খেলার ফলস্বরূপ আপনার স্কুল থেকে একটা কম্পিটিশনে বেশি পরিমাণে দল অংশ নিতে পারে এবং ওভারঅল আপনার স্কুলেরও পয়েন্ট বাড়বে। একই সাথে ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল ক্লাবগুলোও উয়েফা আয়োজিত বিভিন্ন টুর্নামেন্ট খেলে। যত বেশি ম্যাচ খেলবে তাদের ক্লাবের উয়েফা অ্যাসোসিয়েশন ক্লাব কোএফিসিয়েন্ট তত বেশি হবে। এই কোএফিসিয়েন্টটা আসলে কি? কোএফিসিয়েন্ট হলো একটা সংখ্যা যা একটা ক্লাবের গত 5 বছরের ইউরোপিয়ান টুর্নামেন্টে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। যত বেশি ম্যাচ খেলবে তত বেশি কোএফিসিয়েন্ট পাবে। উয়েফা অ্যাসোসিয়েশন ক্লাব কোএফিসিয়েন্টও ঠিক একই রকমভাবেই কাজ করে। উয়েফা হচ্ছে ইউরোপের সকল ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রক সংস্থা। উয়েফা অ্যাসোসিয়েশন ক্লাব কোএফিসিয়েন্ট হলো একটা র্যাঙ্কিং ব্যবস্থা যা ইউরোপের সকল ফুটবল ক্লাবকে তাদের পারফরমেন্সের ভিত্তিতেই র্যাঙ্ক করে। এই র্যাঙ্কিং ক্লাবগুলোকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ এবং উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের সুযোগ করে দেয়। তো এবার আসি কোএফিসিয়েন্ট কেন গুরুত্বপূর্ণ। কোএফিসিয়েন্ট গুরুত্বপূর্ণ কারণ এর উপর নির্ভর করে ক্লাবগুলো উয়েফা টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। যাদের কোএফিসিয়েন্ট বেশি হবে তারা সরাসরি টুর্নামেন্টের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। যাদের কম তারা প্রথমে টুর্নামেন্টে খেলার জন্য বাছাই পর্বে অংশগ্রহণ করবে। একই সাথে কোন দেশ থেকে কয়টা দল খেলবে সেই সিদ্ধান্তও এখানেই নেওয়া হয়। কোনো একটা ক্লাব কিভাবে কোএফিসিয়েন্ট পয়েন্ট অর্জন করে? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ এবং উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ খেলে এবং জয়ের মাধ্যমে কোএফিসিয়েন্ট পয়েন্ট অর্জন করা যায়। জয়ের জন্য কোয়ালিফায়ার ম্যাচ হচ্ছে 1 পয়েন্ট, গ্রুপ পর্বের বা নকআউট পর্বের ম্যাচে হচ্ছে 2 পয়েন্ট, আর ড্রয়ের জন্য কোয়ালিফায়ার ম্যাচে হচ্ছে 0.5 পয়েন্ট, আর গ্রুপ পর্ব কিংবা নকআউট পর্বের ম্যাচের জন্য 1 পয়েন্ট, আর হেরে গেলে কোনো পয়েন্ট থাকে না, 0 পয়েন্ট। উক্ত পয়েন্টগুলোর সাথে আরও কিছু এক্সট্রা পয়েন্ট পায় ক্লাবগুলো, বিভিন্নভাবেই পায়। এই যেমন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জন্য শুধুমাত্র কোয়ালিফাই করতে পারলেই 4 পয়েন্ট, নিজের গ্রুপের পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় হলে কোনো পয়েন্ট নেই, রাউন্ড অফ 16-এ পৌঁছালে আরও 5 পয়েন্ট, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছালে আরও 1 পয়েন্ট করে পাবে। উয়েফা ইউরোপা লিগের জন্য কোয়ার্টার ফাইনালে কোনো পয়েন্ট নেই, নিজের গ্রুপের পয়েন্ট টেবিলে প্রথম হলে 4 পয়েন্ট, দ্বিতীয় হলে 2 পয়েন্ট, রাউন্ড অফ 16-এ পৌঁছালে 1 পয়েন্ট, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছালে 1 পয়েন্ট করে পাবে। উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের জন্য কোয়ালিফাই করলে কোনো পয়েন্ট নেই, নিজের গ্রুপের পয়েন্ট টেবিলে প্রথম হলে 2 পয়েন্ট আর দ্বিতীয় হলে 1 পয়েন্ট, রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনালে পৌঁছালে আসলে কোনো পয়েন্ট এখানে নেই, সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছালে 1 পয়েন্ট করে পাওয়া যাবে। একটা লিগ থেকে যে কয়টা ক্লাব ইউরোপিয়ান কম্পিটিশনে অংশ নেবে সবার এক সিজনে অর্জন করা কোএফিসিয়েন্ট এর যোগফলকে ক্লাবের সংখ্যা দ্বারা ভাগ করলে সেই লিগের গড় কোএফিসিয়েন্ট বের হয়ে যায়। এর মাধ্যমে বোঝা যায় একটা লিগের ক্লাবগুলি ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঠিক কতটা সফল হবে বা ভালো খেলা প্রদর্শন করতে পারবে। এখন যদি 2022-23 এ ইউরোপিয়ান কম্পিটিশনে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কথাই ধরি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগ, এই 3 কম্পিটিশনে প্রিমিয়ার লিগ থেকে অংশগ্রহণ করেছিল মোট 60টি দল। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, টটেনহাম, ওয়েস্ট হাম এবং আর্সেনাল। প্রতিটা ক্লাবের ফাইনাল পজিশন, উইন, কোয়ালিফাইং সব হিসেব করলে পয়েন্ট আসে 161, এবং যেহেতু ক্লাব ছিল 60টি তাই 2022-23 সিজনে ইংল্যান্ডের কোএফিসিয়েন্ট আসে 23। এভাবে করে 5 সিজনের কোএফিসিয়েন্ট হিসাব করা হয় এবং গড়ে যেই দেশ যত এগিয়ে থাকে সেই দেশের লিগে টপ সারির দলগুলো সর্বপ্রথম উয়েফার আন্ডারে ইউরোপিয়ান টুর্নামেন্টে খেলার জন্য শুরুতেই চান্স পায়। আশা করছি আজকের এই ভিডিওতে কোএফিসিয়েন্ট কি, এই জিনিসটা কিভাবে কাজ করে, কোন দেশ থেকে কতগুলো ক্লাব কিভাবে অংশগ্রহণ করে, পয়েন্ট কিভাবে গেইন করে, সবকিছুই বিস্তারিত আলোচনা করার দ্বারা আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। একটা ট্যাকটিক্যাল ভিডিও ছিল, অনেকেই হয়তো বা পছন্দ করেননি, বা যারা আসলে ফুটবলের ভিতরের খোঁজ খবর জানতে চান, ভালোবাসেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটা ছিল। আর এই টাইপের আলোচনা ভিত্তিক ভিডিও আরও পেতে চান কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।